চলো তাহলে দেখ, বেশি পাকামি করলে এরকমই হয়। তাহলে আজকে যে সেশনটা হবে তোমাদের, এই সেশনটা পুরো মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তারা এই সেশনটা দেখতে পারে, এতে তোমাদের সুবিধা হতে পারে। এখন টেস্ট পেপার ধরে ধরে আলোচনা হবে। সেশনটাকে লাইভ করছি না, আমি রেকর্ডেড সেশনে করছি, পরে আপলোড করে দেবো। চলো তাহলে পেজ নম্বর কত নম্বর? 108। চলিয়ে শুরু করতে হ্যাঁ। মাশরুম রক ভূমিরূপটি গৌড়। আচ্ছা, গৌড় কোথায় দেখতে পাওয়া যায়? মরুভূমি অঞ্চলে, মরু অঞ্চলে। ঠিক আছে, এটা বায়ুর কোন কার্যের ফলে হয়? ক্ষয় কার্যের ফলে। তাহলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি হয় একটা বলো? বালিয়ারি। বালিয়ারি। আচ্ছা বলো তো, যখন একটা বালিয়ারি সাপের মতো এঁকে বেঁকে যায় তাকে কি বালিয়ারি বলে? একলে বালিয়ারি। মানে একটা সাপ এঁকে বেঁকে একলা চলরে গান শুনতে যাচ্ছে, একলে বালিয়ারি হচ্ছে কি বললাম? এঁকে বেঁকে যাবে। আর অর্ধচন্দ্রাকার বালিয়ারি কি বলা হয়? শিব বালিয়ারি। আর তলোয়ারের মতো বালিয়ারি কি বলে? এই যে দেখছিস তো, ইয়েস। মানে তোদের এতটাই মানে কি বলবো সাবলীল ভাবে বলছিস, আমি তোদের উত্তর বিশ্বাস করে নিচ্ছি। তাহলে অর্ধচন্দ্রাকার হচ্ছে বারখান, আর তলোয়ারের মতো হচ্ছে শিব। শিব বালিয়ারি গুলো আস্তে আস্তে ক্ষয়ে 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 এই বারখান গুলো থেকে শিব বালিয়ারি হয়। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে? কলোরাডো। কলোরাডো কোথায় আছে? আমেরিকায়? আমেরিকাতে আছে কলোরাডো। আচ্ছা, এই যে ক্যানিয়ন, ক্যানিয়নটা নদীর কোন গতিপথে সৃষ্টি হয়? উচ্চ, মধ্য, নিম্ন? উচ্চ। উচ্চ গতিতে। আর বায়ুর ক্ষয়, নদীর ক্ষয় কার্যের ফলে আর কি কি ভূমিরূপ হয়? দু একটা নাম বলো। জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ, গিরিখাত, প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ তো বললাম, খরস্রোত, র্যাপিডস, কাসকেড, এগুলো সব তোমার উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবার জলপ্রপাত যেটা বললে, জলপ্রপাত বলো যে ভিক্টোরিয়া কি বেশি খেত? তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর? জামবেসি। আচ্ছা, আর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত পৃথিবীর? পৃথিবীর অ্যাঞ্জেল। আর ভারতের উচ্চতম? কুঞ্চিকল। এটা কে গেল? कैसे कैसे बात करता है। এটা লাদেন গেল। লাদেনকে কোন দেশ মেরেছিল? আমেরিকা। ঠিক আছে, লাদেন বলে একজন ছিল, জানিস কি? লাদেনকে মেরেছিল আমেরিকা, কিন্তু এই লাদেন এখনো বেঁচে আছে, বায়ু দূষণ ঘটাচ্ছে। আচ্ছা, বায়ু দূষণ ঘটায়, বায়ু দূষণ যে রোধ করার জন্য যে ওই পদ্ধতির নাম কি আছে দূষণ কমানোর জন্য? কি? ল্যান্ডফিল, স্ক্র্যাবার, কোন পদ্ধতি? স্ক্র্যাবার। স্ক্র্যাবার করকম? কি কি? শুষ্ক আর আর্দ্র স্ক্র্যাবার। আচ্ছা, এবার ভারতের উচ্চতম জলপ্রপাত কি হবে? কুঞ্চিকল। কুঞ্চিকল কোন নদীর উপর আছে? ভারাই নদী। আর যদি বলা হয় যোগ জলপ্রপাত কোন নদীর উপর আছে? যোগ। যোগ সরাবতী। সরাবতীতে আছে যোগ। আর ধুয়াধার কি ধুবো আমরা? নর্দমা ধুবো, মানে নর্মদা। নর্মদা হচ্ছে ধুয়াধার। ঠিক আছে, ধুয়াধার কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ? মধ্যপ্রদেশ আছে ধুয়াধার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো। সম্পৃক্ত বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। আপেক্ষিক আর্দ্রতা থেকে কি কোয়েশ্চেন আসে যে আপেক্ষিক আর্দ্রতা কখন সবচেয়ে বেশি হয়? ভোরবেলা। আর্দ্রতা তোমার হচ্ছে আর্দ্রতাকে কি কোন যন্ত্রে মাপা হয়? হাইগ্রোমিটার। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতার কি কোনো একক হয়? কিভাবে প্রকাশ করা হয়? নট নাকি পার্সেন্টেজে? পার্সেন্টেজ। নট তাহলে বললো নটে কি?
বায়ুর বায়ু বায়ু বায়ুর গতিবেগ হচ্ছে নট। আর বৃষ্টিপাতের কি? অক্টাস মেঘাচ্ছন্নতা অক্টাস। বৃষ্টিপাত ও ভয় পাচ্ছে, ভাবছে দাদা যদি দেখে আমাকে দেবে। তোর দাদা দেখবে না ভিডিও, চিন্তা নেই, ঠিক আছে? আমার বেলা বুঝিও না। আচ্ছা তাহলে বুঝতে পারবো না, চিন্তা নেই। না ভুল হবে, হতে হতে ঠিক হয়ে যাবে, এখনো টাইম আছে 2 মাস। পূর্ণিমা তুমি রিডিং পড়ো। দুটো মাস আচ্ছা পূর্ণিমা যখন বললাম, পূর্ণিমা থেকে কোশ্চেন বলো। পূর্ণিমার সময় চাঁদের অবস্থান কেমন থাকে? চাঁদ, পৃথিবী, সূর্যের মধ্যে কে মাঝে থাকে পূর্ণিমাতে? পৃথিবী মাঝে থাকে। প দিয়ে পূর্ণিমা, প দিয়ে পৃথিবী, মাঝে আর প্র দিয়ে প্রতি প্রতিযোগ প্রতিযোগ। তাহলে প্রতিযোগ অবস্থানে প মাঝে থাকবে, পৃথিবী মাঝে থাকবে। আর সংযোগ অবস্থানে চাঁদ মাঝে থাকবে, এবং ওইটাকে কি বলা হয়? সিজিকি তো বলেই, মানে সংযোগ বলা হয়। সংযোগের 2 রকম ভাগ আছে, একটা এই সংযোগ বলছি, সিজিকির 2টো আছে, একটা সংযোগ আর প্রতিযোগ। নেক্সট কোয়েশ্চেন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হ্যারিকেন। আর যদি বলি যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়ের নাম কি? পশ্চিম ভারত হাসগায়া, মাছলিয়া। মাছলি তো মেয়ে নাকি, আর মাছলা ছেলে, জালবে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জও যা, ক্যারিবিয়ান সাগরও তাই। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জকে ইংলিশে কি বলে? ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান সাগর আছে না, ক্যারিবিয়ান, ওয়েস্ট ইন্ডিজ, ওটা হ্যারিকেন। তাহলে দেখো একই কোয়েশ্চেন 2 রকম ভাবে আসলে পারবে না। উইলি উইলি কোথায়? অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায়। তো টর্নেডো কোথায়? আমেরিকা আমেরিকায় টর্নেডো। টাইফুন কোথায়? চীন সাইক্লোন কোথায়? পশ্চিমবঙ্গ কোথায় বলো? সাইক্লোন বঙ্গোপসাগরে সাইক্লোন। সাইকেল কে দেয় কোন রাজ্যে? বঙ্গ। তাহলে বঙ্গোপসাগরে সাইক্লোন। তাইফু টাইফু টাইফুন হচ্ছে চীন, টাইফু হচ্ছে জাপান। জাপান সাগর টাইফু। এই লাদেন চলে যাক আগে। আর যেগুলোকে লচিমনও বলে, এই ঘোড়া গাড়িগুলোকে লচিমন, নচিমন, লাদেন, ডোরিমন না। দেখো তোমরা এই কোশ্চেনটার অপশন ঘ দেখো, যে তাইপে তাইপে। আচ্ছা তাইপে ছিল, এখানে কি ছিল? ওইটাই হচ্ছে যে তাইফু বললাম না, তাইফু ওটা জাপান সাগরে তাইফু। আর ফিলিপাইন্সে ব্যাগুই। আচ্ছা চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27.1 চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার? 3,84,000 কিলোমিটার, এটা গড় দূরত্ব। আর যদি বলা হয় পেরিজিয়ার অ্যাপোজির সময় কাছে আসে দূরে যায়, যদি মনে না থাকে তোমরা নিজে নিজে টেক্সট বই করে আরেকবার মার্ক করে নাও গিজি গিজি। আর যদি মনে থাকে বলে দাও। না 75 না, আমি বলেছিলাম 75, একটু ভুল ছিল। 3,56,000 পেরিজি। আর অ্যাপোজি 8,000 হচ্ছে, ওটা অ্যাপোজি। ঠিক আছে, চারা না, কি বললি? 4.8। আচ্ছা 4.8। নেক্সট কোয়েশ্চেন, উলম্ব প্রবাহ নাকি, আচ্ছা সমুদ্র তরঙ্গ হলো উলম্ব প্রবাহ, উলম্ব আলোড়ন, অনুভূমিক প্রবাহ না কোনোটি নয়? আলোড়ন মানে ওটা তো প্রবাহিত হচ্ছে না কোথাও, ওটা এক জায়গাতে এরকম এরকম ওঠানামা করছে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। তাহলে যদি বলা হয় সুনামি, সুনামিটা তাহলে কিসের উদাহরণ বলবো আমরা? সমুদ্র স্রোত না তরঙ্গ? সমুদ্র তরঙ্গ। এটা সমুদ্র স্রোত না, সমুদ্র তরঙ্গ। এটা মানে একটা জায়গায় জলটা কেঁপে ওঠে, ওই তরঙ্গটাই এসে। এবার যদি বলা হয় যে আমরা যে পুরীতে স্নান করতে যাই, নাচানাচি লাফালাফি করি, এটা কিসের জন্য হয়? সমুদ্র স্রোত না তরঙ্গ? তরঙ্গ। যে তরঙ্গগুলো সৃষ্টি হয় ওগুলো যত কোনার দিকে আসে তখন ঢেউ হয়ে এরকম করে আছড়ে পড়ে উপকূলে, আর স্রোত হচ্ছে বয়ে নিয়ে চলে যাবে অন্যদিকে। তাহলে দেখো ছোট ছোট কনসেপ্ট, ভূগোলে 100-তে 100 পাওয়ার জন্য এক একটা ছোট ছোট বিন্দু বিন্দু দিয়েই আমাদেরকে
ইয়েস। আচ্ছা জলকণা বলছে, ও জলকণা থেকে কোয়েশ্চেন হোক। বলো যে যে জলকণার ব্যাসগুলো পরীক্ষায় দেয়, ঠিক আছে? যেমন স্লিট এবং তুষারকণার যে ব্যাসগুলো, তোমরা আর্দ্র চ্যাপ্টার বের করো, যাও 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 ফটাফট বের করো, দেখবে কত মিলিমিটার জলকণারই হয়। ওখানে তোমরা মার্ক করো, শুধু শুধু স্লিটটা দেখো আর গুড়ি গুড়ি বৃষ্টির জলকণার ব্যাস। 5 মিমি স্লিট কম স্লিটটা কি 5? 0.5 না 0.05? 5 মিমি 5 মিমি। এর কম এটা স্লিট তো, স্লিট ব্যাস 5 মিমি এর কম। স্লিট না, তুই এই তুষারপাতের ব্যাস দিয়েছে কি গুড়ি গুড়ি বৃষ্টির ব্যাসটা পরীক্ষায় দেয়। হ্যাঁ গুড়ি গুড়ি দিয়েছে কত? 0.5 mm 0.5 mm 0.5 mm, ঠিক আছে? ওটা হচ্ছে গুড়ি গুড়ি। আচ্ছা আর কিছু দিয়েছে? আর হলো সবকটা কম তো। ঠিক আছে, তাহলে গুড়ি গুড়ি বৃষ্টিটা এই দুটো মনে রাখ। বৃষ্টিপাত 2 মিমি 2 মিমি না, ওই গুড়ি গুড়ি বৃষ্টিটা বেশি, আর হচ্ছে যেটা বললাম স্লিট, এই দুটো দেয়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, কত নম্বর? 7 বলো কি হবে? জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন, কম্পোস্টিং। আর যেটা আবার তেলেঙ্গানা চলে গেলি, আগে একটা কোয়েশ্চেন শেষ কর। এই যে কম্পোস্টিং আর ল্যান্ড ফিলিং এর বাংলা কি বলবো? ল্যান্ড ফিলিং, ভরাটকরণ। ঠিক আছে। আচ্ছা যেটা কেঁচো দিয়ে যে এটা ভার্মি কম্পোস্টিং। আচ্ছা আর এবার হচ্ছে তোমার ব্যাঙ্গালোর পদ্ধতি বলেছিলাম না, ব্যাঙ্গালোর পদ্ধতি কোনটাকে বলা হয়? তোমরা বের করো, ওখানে ওখানে যাও, ব্যাঙ্গালোর পদ্ধতি ভালো করে দাগিয়ে নাও, যেন চোখে বই খুললেই মনে পড়ে ব্যাঙ্গালোর পদ্ধতিটা। দেখো 3 নম্বর কোশ্চেনে আছে, বজ্র যে সহায়িকা এনেছে, সহায়িকাতে 3 নম্বর কোশ্চেনে আছে। দেখো ভাগগুলোর মধ্যে ব্যাঙ্গালোর একটাকে ব্যাঙ্গালোর পদ্ধতি বলা হয়। দেখো বজ্র ব্যবস্থাপনায় 3 নম্বর কোশ্চেনের যে কোশ্চেন গুলো আছে নিচের দিকে মনে দেখবে আছে এক জায়গাতে। দেখ ব্যাঙ্গালোর দেখবে, আমি লিখেওছিলাম তোর খাতায়। বলবো মাটিতে 15 বলতে হবে না, কোনটার হচ্ছে কোনটার ভাগ এটা? কম্পোস্টিং এর ওটা তো তাহলে কম্পোস্টিং হচ্ছে ওর একটা কি ব্যাঙ্গালোর পদ্ধতি। তাহলে যদি বলে ব্যাঙ্গালোর পদ্ধতি কিসের সঙ্গে যুক্ত, তাহলে কি বলবো? কম্পোস্টিং। ব্যাঙ্গালোরকে অবাধ কম্পোস্টিং বললে তো পারতাম। হ্যাঁ ওটা অবাধ কম্পোস্টিং আছে, আমি ওভারঅল বলছি, ওপর থেকে আর ডেপথে যাব, আস্তে আস্তে যাব। ঠিক আছে, এগুলো তোমাদেরকে সব বলেছিলাম, বোর্ডে লিখিয়ে লিখে আমি একটা চার্ট করেছিলাম না তোদের এই চ্যাপ্টারের ওপর, দেখবি ওখানে লেখানো আছে। কেউ এনেছিস খাতাটা? খাতাটা থাকলে আমাকে একবার দে তো, দেখে আমি ওটা কি লিখিয়েছি কিনা তোদের। পূর্ণিমা রিডিংটা পর যেটা আটকাবে সেটা। আচ্ছা আমি তো এখন পড়াচ্ছি, তুই আপাতত রিডিংটা পর, নাহলে ইংলিশে নাম ঠিকানাটা লেখ। আচ্ছা তাহলে ল্যান্ডফিল, রিসাইকেল, ভার্মি কম্পোস্টিং, তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও। ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম। মিরাবাটা রোগটা কোথায় হয়েছিল? জাপানে। আচ্ছা ঠিক আছে। ডাম্পিং পদ্ধতি কোন বর্জ্যের জন্য এটা কঠিন না তরল? কঠিন। এই যে ব্যাঙ্গালোর পদ্ধতি হচ্ছে অবাধ কম্পোস্টিং, এখানে লেখা আছে। অবাধ হবে কিন্তু অবাধ না, ধ লিখেছিস মনে হয়। অবাধ। বায়োগ্যাসের উপাদান মিথেন। মিথেনের সংকেত আর ওজনের সংকেত। ওজন গ্যাসের আবিষ্কর্তা, ওজন গহ্বর আবিষ্কর্তা জেসি ফারম্যান। কতটা অপশন নিচে গেলে ওজন? 200 অপশন। কোথায় সবচেয়ে বেশি দেখা যায়? আন্টার্কটিকায়। ওজনের হচ্ছে বলো যে কালার, গন্ধ, আচ্ছা ঠিক আছে। ওজন দিবস 5 সেপ্টেম্বর। আমার গেলে আমি চর খাই। 7 কাণ্ডে রামায়ণ পড়ে, হ্যাঁ এগুলো দেখ মনে আছে। ঠিক আছে, না ভুল হবে, অসুবিধা নেই, এরকম হয়, অসুবিধা নেই। তারপরে জীবাণু দ্বারা বললাম। ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানা কত সাল?
14 সালে। এবার তোমরা তেলেঙ্গানার ওখানে যাও, তারিখটা যদি দেয় তাহলে কি করবে? মার্ক করো না এখনই। যার যার কাছে যা বই আছে ভালো করে সুন্দর করে স্টার মারো। এখানে লিখলে হবে না, না আনলে কিন্তু হবে না। টেক্সট বই, হ্যাঁ মার্ক করেছিস? ওখানে মার্ক করে রাখ 2রা জুন। আমি বললে টেস্ট পেপারে লিখে নিবা সেটা না, তোমরা নিজেরা যখন নিজের বইটা ভালো করে দাগাবা তখন মাথায় ঢুকে যাবে। হ্যাঁ 2রা জুন, ঠিক আছে, মার্ক করে রাখো। আচ্ছা এবার বলো যে পেয়েছো কত কত বলতে পূজা ওকে? 75 পাতা। গরাং, রণজিৎ গরাং এর 75 পাতা আছে। ছাড়, পেয়েছিস না পেলে সময় নষ্ট করো না। মার্ক কর, মার্ক কর। টেক্সট বই ছাড়া চলবে না, কিন্তু টেক্সট বই সবসময় সামনে থাকবে প্রতিদিন। আচ্ছা এটা হলো। এবার বলো কোন কোন কোশ্চেন ছিলাম? তেলেঙ্গানা। আচ্ছা এবার বলো যে গুজরাট কত সালে হয়? গুজরাট মহারাষ্ট্র 1960। পাঞ্জাব হরিয়ানা 66। আর মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য তৈরি হয়েছে 2000 সালে? ছত্তিশগড়। 30 না কিন্তু। আর তোমার উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড। আর ঝাড়খণ্ড, বিহার ভেঙে ঝাড়খণ্ড। তারিখটা পরীক্ষায় দেয় নভেম্বরের 1, 7, 15। প্রথমে আগে মাঝে হলো, তারপরে উত্তরাখণ্ড, তারপর শেষে ঝাড়খণ্ড, ঠিক আছে? নভেম্বর। পরের কোশ্চেন বলো কি হবে? ভেম্বনাথ। ভারতের বৃহত্তম কয়াল কোনটা? ভেম্বনাথ। কোন রাজ্যে আছে? তোরা না পারলে আমি নিজের গালেই চড় খাবো, কারণ তোদেরকে তো মারতে পারি না, তাই না পূজা? কবে একদিন লাঠি তুলবো হবে, বিশ্বাস কর। হ্যাঁ তাহলে কয়াল, কারণ একদিনও মার খাস নেই প্রাইভেট, একদিন তো মার খা ট্রেনের আগে। ভেম্বনাথ হচ্ছে কয়াল। দেখো কয়াল আর লেগুন, তো লেগুন হচ্ছে লবণাক্ত হচ্ছে লেগুন, কিন্তু তোর যদি বলা হয় মালাবার উপকূলের যে লবণাক্ত উপহ্রদ গুলো আছে সেগুলো কি বলবো আমরা? কয়াল। উপহ্রদ মানে যে হ্রদের 3 দিক মাটি থাকবে, একদিক হচ্ছে মানে খোলা থাকবে মুখ, সমুদ্রের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে উপহ্রদ। যেমন চিল্কা 3 দিক ঘেরে, একদিক সমুদ্রের সাথে কানেক্টেড আছে, এগুলোকে উপহ্রদ বলে। ভারতের সবচেয়ে বড় উপহ্রদ বললে চিল্কা। আর ভেমনাথ হচ্ছে তোমার কয়াল, এগুলো সব। ওটা কোন রাজ্যে বললাম? কেরালার রাজধানীর নাম? কেরালার রাজধানীর নাম কোচি না তিরুবনন্তপুরম? তিরুবনন্তপুরম। আচ্ছা এবার বলো যে কেরালায় যে বালিয়াড়ি গুলো দেখতে পাওয়া যায়, বালিয়াড়িটাকে কি বলা হয়? থেরিস না সেরিস? থেরিস। ওই বালিয়াড়ি থেকে একটা থোরিয়াম পাওয়া যায়। কোন বালিয়াড়ি, কোন স্যান্ড থেকে বলেছিলাম? মোনাজাইট বালি। কেরালা উপকূলের মোনাজাইট বালি থেকে কি পাওয়া যায়? থোরিয়াম পাওয়া যায়, ঠিক আছে? আর উপকূলটার নাম কি বলা হয়? মালাবার উপকূল। আর তামিলনাড়ুর উপকূলটার নাম কি বলা হয়? করমন্ডল উপকূল। করমন্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আর যে অন্ধ্রপ্রদেশের যে উপকূলটা, অন্ধ্রপ্রদেশ এটা উত্তর সরকার উপকূল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা ধরো অপশন গুলো দেখো। কোলেরু হ্রদ আছে অপশনে, কোলেরু কোন রাজ্যে? অন্ধ মানুষের কোলে। হ্যাঁ বুঝেছিস তো, মাথার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। কোলেরু অন্ধ্রপ্রদেশ। চিল্কা উড়িষ্যা। আর পুলিকট এটা অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর বর্ডারে। হ্যাঁ যা বলবে সেটাই হবে। আর কার টাকেমনি? হ্যাঁ লোকটাক। লোকটাক মণিপুর। লোকটার টাকেমনি। মণিপুরের রাজধানী আইজল না ইম্ফল? ইম্ফল। আর আইজল হচ্ছে মিজোরাম। মিজোরাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলো। সুন্দরী গাছ জন্মায় চিরহরিত অরণ্যে, সরলবর্গীয় ম্যানগ্রোভ অরণ্যে। আচ্ছা ম্যানগ্রোভ অরণ্য গুলোকে আর একটা ইংলিশে কি বলা হয়? জেরোফাইট, হ্যালোফাইট। হ্যালোফাইট। আর জেরোফাইট কোনগুলো? মরু অঞ্চলে জেরোফাইট। জেরোফাইট,
আর যদি বলা হয় যে 4000 মিটারের উঁচুতে যে উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় হিমালয়ের, সেগুলোকে কি বলা হয়? সরলবর্গীয় না আলপীয় অরণ্য? 4000 এর উপরে যাবে আলপীয়, আর 1000 মিটার থেকে 4000 এর মধ্যে সেটা সরলবর্গীয়। সরলবর্গীয়র মধ্যে কি কি আছে? পাইন, ফার, ওক, বার্চ, লার্চ, এগুলো সরলবর্গীয়। আর আলপীয় হচ্ছে রডোডেনড্রন। হ্যাঁ, তুই যেটা বলতে নিচ্ছিলি, রডোডেনড্রন, জুনিপার, নাক্স ভূমিকা, এগুলো আলপীয় অরণ্যের উদ্ভিদ। ঠিক আছে। আর যদি বলা যায়, নাচতে ইচ্ছে হচ্ছে, নেচে লাও একটু। চন্দন গাছটা পরীক্ষায় দেয়। চন্দন গাছ কি জাতীয় উদ্ভিদ? একটা শুষ্ক পর্ণমোচী না আর্দ্র পর্ণমোচী? আর্দ্র। আর কেন্দুখয়ের শুষ্ক পর্ণমোচী। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের ম্যানচেস্টার কোন দেশে আছে? ইংল্যান্ডে আছে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার, ভারতের রুর, ভারতের গ্লাসগো, হাওড়া। ঠিক আছে। ভারতের ডেট্রয়েট, চেন্নাইকে কি শহর বলে? সবুজ শহর বলা হয়। আর গোলাপি শহর, কমলা লেবুর শহর, নাগপুর কোন রাজ্যে আছে? নাগপুর মহারাষ্ট্র আছে। নাগপুরে কিসের গবেষণাগার আছে? কার্পাস। নাগপুর। আখের গবেষণাগার কোথায় আছে? লখনৌ। পাটের গবেষণাগার কোথায় আছে? ব্যারাকপুর। চায়ের কোথায়? জোরহাট। কোন রাজ্যে আছে জোরহাট? অসমের রাজধানীর নাম? দিসপুর। শ্রীলঙ্কার রাজধানী? মেঘালয় না মণিপুর? মেঘালয়ের রাজধানী শিলং। শিলং কোন পাহাড়ে আছে? গারো খাসি। আমরা শিলং এ যাবো খাসির মাংস দিয়ে পিকনিক খাবো। ঠিক আছে। শিলং হচ্ছে খাসি পাহাড়ে, খাসি দিয়ে একদম বৃষ্টির মধ্যে পিকনিক খেতে যাবো। শিলং আর চেরাপুঞ্জি যা বলবে সব খাসি পাহাড়ে। তাহলে 3টে পাহাড় কি কি আছে? গারো, খাসি, জয়ন্তিয়া। শিলং, মেঘালয়। আচ্ছা, কি কোয়েশ্চেন ছিলাম আমরা? আচ্ছা, ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে। নেক্সট, ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। হেক্টর প্রতি গম উৎপাদন, হেক্টর প্রতি পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানী? চণ্ডীগড়। ভুবনেশ্বর কোন রাজ্যের? উড়িষ্যা। অমৃতসর পাঞ্জাবে আছে। ঠিক আছে, ওটা রাজধানী না। পাঞ্জাবের রাজধানী? পাঞ্জাব আর হরিয়ানার একটাই রাজধানী কি? চণ্ডীগড়। পাঞ্জাব রাজ্য তোমার হেক্টর প্রতি গম উৎপাদনের প্রথম। আর তোমার পাঞ্জাব রাজ্য কত সালে গঠিত হয়? 1900। আর 60-এ কোনটা হয়? গুজরাট, মহারাষ্ট্র। আর 2000 সালে 3টে রাজ্য বললাম, তারিখগুলো মনে আছে কি? আচ্ছা, 1-7 নভেম্বর। আর যেটা বললাম একটু আগে তেলেঙ্গানা কত তারিখ? 2রা জুন। ঠিক আছে। ওকে, এটা কত নম্বর কোশ্চেন ছিল? 12। আচ্ছা, ধানের গবেষণাগার বলো কোথায়? কটক। আচ্ছা, গম চাষের জন্য কত দিন? 200। কার পাশে 200। কার পাশে কোন পোকার আক্রমণ দেখা যায়? বলউইভিল পোকার আক্রমণ। কার পাশে বলউইভিল। আর হচ্ছে তোমাদের তো এই টিএমভি, তো ওগুলো সব দরকার নেই তোমাদের। টোবাকো মোজাইক ভাইরাস, ওগুলো সায়েন্সে পড়ে নেবা যা আছে। কার্পাস হলো বলউইভিল। ব্যাগাসি শিল্প কিসের সঙ্গে যুক্ত? চিনি, আখের ছিবড়া থেকে। ঠিক আছে। লিচেট হচ্ছে যে তরল, যেটা কলকারখানার তরল বর্জ্যগুলো লিচেট বলা হয়। নেক্সট কোয়েশ্চেন। কি নাম? সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ভারতের কি সিটি বলা হয়? টেক সিটি বলা হয়। ঠিক আছে। না, হাইটেক সিটি হায়দ্রাবাদ। পুনে বলবি না ওটা। ঠিক আছে, ওটা তোর বইয়ে অনেক দেখা হয়েছে, কোনো বইয়ে ভুল ছিল। ঠিক আছে, আমি পরে বলেওছিলাম, তোর ব্যাচে বলেছিলাম, বলিনি? আমি কারেকশন করে দিইনি এটা, যে আমি অনেক সার্চ করে বলেছিলাম। হ্যাঁ, আমি কারেকশন করে দিয়েছিলাম এই ব্যাচে, তুই মনে আসিস নি তাহলে সেই সময়। ঠিক আছে। তো টেক সিটি হচ্ছে ব্যাঙ্গালোর। আচ্ছা, সিলিকন ভ্যালি কোন দেশে আছে? আমেরিকাতে আছে। আর টেনেসি ভ্যালির অনুকরণে ভারতের কোন পরিকল্পনা হয়?
দামোদর মানে ডিভিসি। ডিভিসি কত সালে হয়? 1948 না 49 না 50? 48। ডিভিসি পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। ওকে। আর ভারতের সবচেয়ে বড় নদী পরিকল্পনা কোনটা? ভাখরা নাঙ্গাল কোন নদীর উপর আছে? শতদ্রু নদীর উপর আছে। শতদ্রু নদীটা কার উপনদী? সিন্ধু না ব্রহ্মপুত্রের? সিন্ধু। ব্রহ্মপুত্র তুমি কেমন করে বলো? আগে ম্যাপটা চোখ বন্ধ করে ভাবো, ব্রহ্মপুত্র কোন দিক দিয়ে আছে বলতো? ওই যে ওই কোনা দিয়ে। হ্যাঁ, ব্রহ্মপুত্র যখন আসলো প্রথমে তিব্বতে কি নাম থাকে? সাংপো। তিসা তিব্বতে সাংপো। অরুণাচল প্রদেশে কি নাম হলো? ডিহং। ডিহং। আর দুটোর সাথে মিললো কি কি নাম? ডিবং আর লোহিতের সাথে মিললো, তারপরে নাম কি হলো? ব্রহ্মপুত্র নাম হলো। বাংলাদেশে ঢুকে কি নাম হলো? যমুনা হলো। পদ্মার সাথে আবার মিশলো, শেষে আবার মেঘনার সাথে মিশে কি নাম হয়ে গেল? মেঘনা। পুরোটার নাম মেঘনা হয়ে গেল। শেষে কোন সাগরে পড়লো? আচ্ছা আমি বলো, আমি একটা কোয়েশ্চেন করছি, খাম্বাত উপসাগরে কোন নদীটা পড়েছে বলো? তাপ্তি নাকি কাবেরী? তাপ্তি। 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 খাম্বাত হচ্ছে বা কাম্বে, ওই জায়গাটা একটা আছে। চলো পরের কোয়েশ্চেন কি আছে? কত নম্বর রে? টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী। আচ্ছা, টপোগ্রাফিক্যাল মানচিত্রের যে ইগুলো কালারটা কি হয়? লাইনগুলোর কালার কি করা হয়? বাদামি কালার হয়। আর টপোসিট তোমার হচ্ছে আরএফ। আরএফ আছে, আরএফ এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আরএফ। আচ্ছা, যদি বলা হয় মিলিয়ন সিট, মিলিয়ন সিটের আরএফ কত? 1:? না না না, মিলিয়ন সিট হচ্ছে 1:10 লক্ষ। 1:10 লক্ষ। আর ডিগ্রি সিট 1:2.5 লক্ষ। ঠিক আছে। আর যদি কত ডিগ্রি ইন্টু কত ডিগ্রি বলি মিলিয়নের? মিলিয়ন আছে 4 ডিগ্রি 4 ডিগ্রি। আমি জানি এই চ্যাপ্টারটা একটু সমস্যা আছে, আমি আবার করাবো এই চ্যাপ্টারটা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আবার করাবো তোমাদের ভালো করে। আচ্ছা, তারপরে এটা বললাম। আচ্ছা বলো তো, উপগ্রহ ক রকমের হয়? না, দুরকম। কি কি বলো? ওটা তো উপগ্রহ চিত্র বললি, মানে ভূসমলয় আর সূর্য সমলয়। ইংলিশে কি বলবো? সানসিনক্রোনাস আর জিও স্টেশনারি। উপগ্রহ যেগুলো নিরক্ষরেখা বরাবর ঘোরে সেটা কি বলবো? জিও স্টেশনারি। ঠিক আছে। উচ্চতা কেমন থাকে? 36,000 কিলোমিটার। আচ্ছা, মোটামুটি মনে হয় 6:45 মতো বাজে। দেখ তো কটা বাজে? কটা বাজে? 6:40। 6:42। ঠিক আছে, এগুলো কোশ্চেন শেষ করে দিই। এবারে স্পিরিট এনে দিই। একটা পেজ তো শেষ হয়ে থাক নাকি? যত আলোচনা করে পড়বো তত তোমাদের বেশি মনে থাকবে। আমাদের 36টা কোশ্চেন করতে গিয়ে আমরা যেন 360টা কোশ্চেন করতে পারি। আচ্ছা, নেক্সট, উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? না না, পর্যায়কে বলে পর্যায়। ঠিক না ভুল? উচ্চভূমি সমতলে হচ্ছে এটা অবরোহণ বলে, আর আরোহণ হলে উচ্চতা বাড়তো, তাহলে এটা ভুল। আইটিসিজেড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটা অঞ্চল, এটা একদম ঠিকই আছে। আইটিসিজেড পুরো নাম পারবে কেউ? ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। সূর্য, চাঁদ, পৃথিবীকে সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিকি বলে। ঠিক আছে, সিজিকি। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ুতে। কোথায় রয়েছে? আন্দামান না নিকোবরে? নিকোবরে আছে, একদম নিকোবরে। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট নিকোবরে আছে। অক্ষাংশ মনে আছে ইন্দিরা পয়েন্টের? 6:45। আর কন্যাকুমারীর 8 ডিগ্রি 4 মিনিট। ইন্দিরা কলের একদম উপরে 37 ডিগ্রি 6 মিনিট। গুহার মোটর 38 ডিগ্রি 68 ডিগ্রি 7 মিনিট। আর এদিকে কিবিথু 97 ডিগ্রি 25 মিনিট। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, হ্যাঁ আরে হবে হবে, চিন্তা নেই। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত। ঠিক না ভুল? চিত্তরঞ্জন তো আমাদের বাংলায় আছে, আর বেনারস আছে উত্তরপ্রদেশে। এটা ভুল উত্তর। ট্র্যাপ শব্দের অর্থ সোপান। ঠিক না ভুল? এক ঠিক ঠিক। সোপান মানে কি? সিঁড়ি। ট্র্যাপ কথার অর্থ কি? সিঁড়ি। তোরা সিঁড়ি জানিস, সোপান জানিস না, ওই জন্য বলছিস। ঠিক আছে, সোপান মানে সিঁড়ি, তাহলে ঠিক আছে।
সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে। হ্যাঁ ঠিক। দেরাদুন কোন রাজ্যে আছে? উত্তরপ্রদেশ না উত্তরাখণ্ড? উত্তরাখণ্ড। দেরাদুনে কিসের গবেষণাগার আছে? অরণ্যের আছে। আর মাটির বললে কি বলবা? যোধপুর। না, মরুমৃত্তিকা বললে যোধপুর। ভোপাল। ভোপাল কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সবচেয়ে কি বেশি আছে? বনভূমি বেশি আছে মধ্যপ্রদেশে। আচ্ছা, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984 না 86? 84। কোন গ্যাস ছিল? MIC। নেক্সট বলো, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মরুভূমি তো এটা আফ্রিকা মহাদেশে, সাহারা মরুভূমি। আর থর মরুভূমি কোথায় আছে? থর মরুভূমিতে চলমান বালিয়ারকে কি বলে? ধ্রিয়ান। ধ্রিয়ান ধ্রিয়ান ধ্রিয়ান। আচ্ছা, এবার বলো যে যে হ্রদগুলো দেখতে পাওয়া যায় থর মরুভূমিতে কি বলা হয়? প্লায়া না ধান্দ? ধান্দ। ধ্রিয়ান আর ধান্দ। সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? 25 মিলিবার। ঠিক আছে, 25 মিলিবার বা 2.5 বলতে হয়। হ্যাঁ 2.5 মিলিবার। দুটি জোয়ারের ব্যবধান 2 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা। মারো টাকা। আমার জন্য 20 নিয়ে আসো। 12 ঘন্টা 26 মিনিট তো 6 রে। আরে না না, আমি 2 বলে দিই। দুটো জোয়ারের মধ্যে তাহলে কি হবে? 12 ঘন্টা 26 মিনিট। আর একটা দুটো মুখ্য জোয়ার বললে? দুটো মুখ্য জোয়ার, এটাও তো একই হবে। 12 ঘন্টা 26 মিনিট। একই হবে। দুটো বললে তো 12 ঘন্টা 26 মিনিট। কাকা আবার 20 দিও আমাকে, ঘাস মারা 20 দিও। আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না। দেখ, দুটো মুখ্য বা দুটো গৌণ জোয়ার বললে 24 ঘন্টা 52 মিনিট। আর একটা মুখ্য একটা গৌণ জোয়ার বললে তাহলে 12 ঘন্টা 26 মিনিট। তো এখানে দুটো জোয়ার বলেছে, এখানে দেখো বলে যায়নি যে মুখ্য না গৌণ। তাই তোমরা যেটা করবে সেটা ঠিক দেওয়া উচিত এদের। হ্যাঁ, আর জোয়ার আর ভাটা বললে 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, অসুবিধা নেই, তোদের দোষ নেই। যখন বেশি আমরা কোয়েশ্চেন আলোচনা করি স্পিডে, আমাদের নিজেদের মাথায় তো কাজ করে না। তোরা তো ছাত্র। আমি অনেক সময় ভুল পড়াচ্ছি বোর্ডে। হ্যাঁ, আমি নিজেই ভুল বলছি, যে ওটা ভাবছি স্যার এটা নয়, ও এরকম হয়। সেজন্য এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস? 5ই জুন। 5ই জুন। মটর কলাই, হ্যাঁ এগুলো মনে থাকে। তুই বলবি এবার, বল। প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের রাজ্য পুনর্গঠন কি হবে? ভাষা। আচ্ছা, ভাষার জন্য একটা লোক অনশন করে মারা গেছিল 32 দিন। কতদিন অনশন করেছিল? 58 দিন অনশন করে মারা গেছিল। ঠিক আছে। আচ্ছা, এটা কোন রাজ্যের ভাষা আন্দোলন ছিল? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্য কত সালে যুক্ত হয় ভারতের সাথে? আরে তোর পোলো অপারেশন পোলো করলো না? হায়দ্রাবাদ রাজ্য, হায়দ্রাবাদটাই ছিল তখন অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ রাজ্য ভারতভুক্ত কবে হয়? দুদিন আগে লিখলি। 1949-এ 49 না 47 ছিল? 47 পড়লি না? যারা আমার ভুল হচ্ছে কোথাও। 50 অন্তর্ভুক্ত আর 47 ইটা হয়েছিল না? আন্দোলনগুলো করেছিল রাজাকার বাহিনী, তারপরে যে সব আসলো। ঠিক ঠিক ঠিক। ভারতে প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে? ড্যাশ রাজ্যে 84 রাজ্যে। বাহ বাহ বাহ। আচ্ছা, 1984 সালে মেট্রো রেল। ওটাই থাকে কিনা ওটাই বলে দিয়েছি। ওকে, কতক্ষণ হলো? অন্য সুযোগটা বলে দাও। 34 মিনিট হয়ে গেল। আচ্ছা দাঁড়াও। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক? 1 বা 1 এর কম। বিশুদ্ধ 1 বা 1 এর কম। মারবো থাপ্পড়। বিশুদ্ধ 1 এর বেশি। শোনো না, তোমরা ভালো করে কেন পড়ছো না বলো? তোমাদেরকে আমি হাত জোর করে বলছি তোমরা ভালো করে পড়ো। এটাকে মিষ্টি মিষ্টি বলছি ক্যামেরার সামনে। হ্যাঁ, ক্যামেরাটা অফ করার পর চাকুটাকু নেই কাছে। আচ্ছা দেখ, ভালো করে বুঝবি। হ্যাঁ, বিশুদ্ধ আর অশুদ্ধ কিন্তু আমাদের গোলমাল হতে পারে। তুই অশুদ্ধ হয়তো ভেবে নিয়েছিস। ঠিক আছে, বিশুদ্ধ মানে পরিষ্কার আর অশুদ্ধ মানে খারাপ। বিশুদ্ধ মানে পরিষ্কার, অশুদ্ধ মানে খারাপ। তো যখন বিশুদ্ধ কাঁচামাল হবে তখন 1 বা 1 এর বেশি হবে।
আর অশুদ্ধ হলে 1-এর কম হবে। ঠিক আছে, তুই এরকম মনে রাখবি যে বাঁধাকপি যখন রান্না করিস, এতটা বাঁধাকপি হয়ে যাচ্ছে এইটুকু রান্না করার পরে, তাহলে এটা অশুদ্ধ কাঁচামাল। মানে বেশি হলো কম পেলাম বাঁধাকপি, আর হচ্ছে কি বেশি হয় চাউমিন না ভাত, এই কটা তুই চাল নিলি দিলি, দেখলি এতটা ভাত হয়ে গেল, তাহলে এটা বিশুদ্ধ কাঁচামাল। পরীক্ষায় লিখবি না কিন্তু, এটা বোঝার জন্য বললাম। কার্পাস বয়ন শিল্প লিখতে হবে তোমাদের। আর লৌহ ইস্পাত শিল্প কি লিখতে হবে, এতটা তুমি লোহা আকরিক থেকে পাচ্ছ এইটুকু লোহা, তাহলে এটা হচ্ছে অশুদ্ধ বা আরেকটা কি বলা অশুদ্ধকে, কি ছিল তোর বই? যাই হোক, নেক্সট কোশ্চেন আই। ভারতের পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? অ্যাঞ্জেল। ঠিক আছে, অ্যাঞ্জেল। আচ্ছা, HIT হাইট হচ্ছে শব্দের অর্থ কি? এই জিনিসটা না, এটা হচ্ছে তোর বায়ুর চাপের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার একটা সম্পর্ক আছে হাইটটা। এটা হাইটটা আমি লিখিয়ে দেবো, হ্যাঁ, এটা একবার দেখতে হবে। একই স্থানে দিনে কতবার জোয়ার ভাটা হয়? 2বার। বর্জ্য পদার্থ কাকে বলে? এটা তো কাকে বলে জানিস। আসামে কালবৈশাখীর নাম কি? বারদৈশিলা না বরদৈশিলা? বরদৈশিলা। আসামের রাজধানী কি? দেখ, এই তো ঠিক হয়ে গেল, দিসপুর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রবেশ পথ? ভারতের প্রবেশদ্বার কোন বন্দর? মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের প্রবেশদ্বার বলা হয়। হ্যাঁ, মুম্বাই বলবা। মুম্বাই, ওখানে দুটো বন্দর আছে, একটা মুম্বাই আর একটা জওহরলাল নেহরু। দুটো কিন্তু আলাদা আলাদা বন্দর, একই ভাববি না আবার। নবসেবা আর জওহরলাল নেহরু একই। আর ভারতের প্রবেশদ্বার বললে মুম্বাই, আর আমাদের যদি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে তাহলে কি হবে? শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের। তারপরে BM আরাবল্লীর গুরু শিখর। সাতপুরার সাধু ধূপগড়। পূর্বাচল হিমালয়ের দাফাবুম। তারপরে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের কোন পাহাড়? পরেশনাথ পাহাড়। নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পূর্বঘাটের জিন্দা গাডা। চলো আজকের মতো তোমাদেরকে কটা বাজে রে? আচ্ছা, 10 মিনিট একটু ইতিহাস একটু আলোচনা করে ছুটি দিই। ও টিউশন আছে। আচ্ছা, তাহলে আজকের মতো ছুটি থাক, আমি পরের দিনের পড়াগুলো দিয়ে দিই। দাঁড়াও, এটা অফ করে দিই।